ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী পারিবারিক ঝামেলা কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মধ্যম গ্রামে অনির্বাণ বিরিয়ানি নামে একটি নতুন প্রতিষ্ঠান শুরু হয়েছিল, আর সেই বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের স্ত্রী সুমনা দাস তার ড্রাইভারের সাথে পালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু এয়ারপোর্টে পুলিশের হাতে ধরা পড়ে ড্রাইভার শোবিজ শেখ। এরপর এয়ারপোর্ট পুলিশরা ব্যারাকপুর মোহনপুর থানায় তুলে দেন সেই ব্যক্তিকে। পরিবারের অভিযোগ, সুমনা ও তার ড্রাইভার প্রথমে দীঘা পুরী হয়ে মুম্বাই পালাতে গিয়েছিল, কিন্তু এয়ারপোর্ট পুলিশের কাছে তারা ধরা পড়ে। ধৃত ড্রাইভার শোবিজ সেনকে আজ আদালতে তোলা হয়েছে। এদিকে অনির্বাণ দাসের স্ত্রী মোহনপুর থানার সামনে গেলে স্বামী অনির্বাণ তাকে গলা ধরে চড় মারে বলে অভিযোগ। সুমনা দাস থানায় অভিযোগ করেন তার স্ত্রী অনির্বাণ দাস তাকে মারধর করে। পুলিশ অনির্বাণ দাসকে গ্রেপ্তার করেছে। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। আপনার হাজব্যান্ড জিৎ, তাকেও পুলিশ তুলেছে। এক ড্রাইভার, আপনাদের যে বাড়ির ড্রাইভার, তাকেও পুলিশ তুলেছে। পরিবারের অভিযোগ হচ্ছে ড্রাইভার আপনার সঙ্গে কোনো জায়গায় পালিয়ে যাচ্ছিল। পরিবারের অভিযোগ পালিয়ে যাচ্ছিল, সেখান থেকে এয়ারপোর্ট থানা গ্রেপ্তার করেছে, তাকে কোর্টে প্রডিউস করেছে, মানে করা হবে আর কি। কিন্তু জিৎ তাকে আপনাকে থানার সামনে আসলে পরে আপনাকে মারধর করেছে, সেখানে বাড়ির লোক বলছে। কি ঘটনাটা বলুন, এবার আপনি বলুন। ঘটনা কিছু না, ঘটনা হচ্ছে ড্রাইভারের নামে এটা মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে এবং আমার নামেও থানাতে কেস করা হয়েছে। এগুলো মিথ্যে এলিগেশন দিয়ে কেস করা হয়েছে। জিৎ দীর্ঘদিনই, আজকে 17 বছর হয়ে গেছে, দীর্ঘদিন ধরেই জিৎ অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে। আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা, যে ঠিক আছে হয়তো শুধরে যাবে। এইবার ওটা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো। আমার 2 মাস আগে আমার হাত ভেঙে যায়, আমার হাতে প্লেট বসে, ঠিক আছে। এইভাবে এরকম করতে করতে ও এত অত্যাচার বাড়িয়ে দিয়েছিল, এই জন্য এইবারে আমি ঠিক করেছি মানে ওর সাথে আমি থাকবো না। এবার এটার জন্য ওর এটা এখন একটা অ্যালিগেশন দেওয়া যে যেহেতু থাকবে না, মানে আমি নাকি পালিয়ে গেছি, আমি এরকম চলে গেছি তার সাথে, এই সব বলে। কিন্তু ড্রাইভারকে তো অ্যারেস্ট করেছে পুলিশ। হ্যাঁ, অ্যারেস্ট করেছে, ও অ্যালিগেশন দিয়েছে, তাই জন্য অ্যারেস্ট করেছে। আমাকেও আজকে আসতে বলেছে কোর্টে, এখন বেল করতে হবে আমারও। আমি কি করেছি, অপরাধ কি করেছি? মার খেলাম, আমি কেস খেলাম। আপনি কোর্টে থানায় এসেছিলেন, আপনাকে মারধর করা হয়েছে? হ্যাঁ, আমি থানায়, আমাকে ডেকে নিয়ে এসেছিল। হ্যাঁ, নিয়ে এসেছিল, তখন আসার পর যাই হোক অফিসাররা যথেষ্ট কোঅপারেট করেছে। করার পর বললো আপনি চলে যান, আপনি কাল সকালে আসবেন। আমি বেরিয়েছি, থানার সামনেই আমাকে এসে চুলের মুঠি ধরে টেনে আঙ্গুল মুড়িয়ে দেওয়া যাচ্ছে তাই করলো সবার সামনে করে। তারপর তো স্যাররা যদি দৌড়ে এসে না ধরতো আরও মারতো। আপনি কি চাইছেন? আমি কিছু চাওয়ার ব্যাপার হচ্ছে এটাই, যেটা শাস্তি দেবে প্রশাসন সেটাই ও বুঝবে। এরকম দীর্ঘদিন করেছে, আমি তো কোনোদিন, আমায় কালকে স্যার এটা নিয়েও বকলো যখন হাত ভেঙে গেছিলো, কেন কমপ্লেন করেনি। এবার আমি সত্যি জানাইনি, আমি ছিলাম ঠিক আছে ঘরের ব্যাপার থাক, সহ্য করি আরও। এবার সহ্যটা একদম মাথার ওপর দিয়ে চলে গেছে। কিন্তু খবরটা ছিল অন্যরকম, যে আপনি বোম্বের দিকে পালাচ্ছিলেন ড্রাইভারের সাথে সোনাদানা নিয়ে। না, কোন সোনাদানা নেব? সোনাদানা নিজে আমার বাবা যেগুলো দিয়েছিল, তাহলে সেগুলো কার? আমার নামে অজস্র বিল আছে সোনাদানা, তাহলে সেগুলো কার সোনা? আপনি সোনাদানা নিয়ে পালাবার কোনো না, ব্যবস্থা? কোথার থেকে পালাবো? আমার হাত ভেঙে গেছে, 2 মাস ধরে আমি বাড়িতে শুয়ে, আমার একটা মেডিকেল রিপোর্ট কথা বলবে। আপনি দীঘা গেছিলেন, ওখান থেকে পুরী গেছিলেন। দীঘা গেছি, পুরী গেছি, তো আমি গেছি তাই কি ড্রাইভারের সাথে গেছিলাম নাকি? সেটা তোকে প্রমাণ করতে হবে, এরকম বলে দিলে তো হবে না। আমিও বলতে পারি ও অনেক মেয়ের সাথে অনেক কিছু ঘুরেছে ফিরেছে, আমি কোনদিন এগুলো নিয়ে বলিনি। আমি যদি বলতে দাঁড়াই অনেক কিছু বলতে পারি। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, bengaltv.in।